শিশুর বৃদ্ধি বা লম্বা সঠিকভাবে না হওয়ার অন্যতম কারণ হল কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের অভাব। বিশেষ করে গুরুত্বপূর্ণ 3টি ভিটামিন শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন কোন 3টি ভিটামিন কম থাকলে শিশুকে বাড়তে দেয় না। ভিটামিন ডি। এটি হাড়ের বৃদ্ধির জন্য অপরিহার্য, কারণ এটি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং শিশুদের রিকেটস রোগ হতে পারে, যা উচ্চতা বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। ভিটামিন এ। কোষ বিভাজন ও বৃদ্ধিতে সাহায্য করে, যা উচ্চতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন এর অভাবে শিশুদের বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এর উৎস হল গাজর, মিষ্টি আলু, দুধ, ডিম, পেঁপে, সবুজ শাকসবজি। ভিটামিন কে। এটি হাড়ের গঠন ও ক্যালসিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে। এর উৎস হল পালংশাক, ব্রোকলি, বাঁধাকপি, সবুজ শাকসবজি, দুধ। অতিরিক্ত কিছু পুষ্টি উপাদান। শুধু এই ভিটামিনগুলোই নয়, ক্যালসিয়াম, জিঙ্ক ও প্রোটিনের অভাবেও শিশুর উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি নাও হতে পারে। তবে শিশু যদি বৃদ্ধি নিয়ে সমস্যায় থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। পাশাপাশি সুষম খাদ্য ও পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। শিশুর ভিটামিন ডি এর অভাব পূরণ করতে যেসব খাবার খাওয়াতে হবে। ভিটামিন ডি এর প্রধান উৎস হল রোদ, তবে শিশুর জন্য সকালের মিষ্টি রোদ খুবই উপকারী। এছাড়াও সামুদ্রিক মাছ, ভেটকি, ইলিশ, সালমন, ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার। গরুর দুধে অ্যালার্জি থাকলে বাদামের দুধ, ওট মিল্ক খাওয়াবেন। ভিটামিন এ এর অভাব পূরণ করতে শিশুকে নিচের খাবারগুলো খাওয়ানো উচিত। প্রাণীজ উৎস: গরু বা মুরগির কলিজা, ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, ঘি, মাছের তেল। উদ্ভিজ্জ উৎস: গাজরের রস বা পাকা গাজর, পাকা কুমড়ো, পাকা পেঁপে, পালং শাক, লাল শাক, কলমি শাক, মিষ্টি আলু। শিশুর ভিটামিন কে এর অভাব পূরণ করতে যে খাবারগুলো খাওয়ানো উচিত। ভিটামিন কে 2 প্রকার: ভিটামিন কে 1 ও কে 2। ভিটামিন কে 1 এর উৎস: পালং, কচু, বাঁধাকপি, ব্রোকলি, লেটুস, ধনেপাতা, কলমি শাক, ফুলকপি। ভিটামিন কে 2 এর উৎস: ডিমের কুসুম, লিভার, ঘরে তৈরি দই, ন্যাটো, কিছু ফার্মেন্টেড চিজ। তবে শিশু যদি বৃদ্ধি নিয়ে সমস্যায় থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। পাশাপাশি সুষম খাদ্য ও পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে।